সম্পূর্ণ নিরামিষ এইরকম একটা তরকারি থাকলে নিরামিষ দিনে দুপুরে খাওয়াটা সত্যিই জমে যায়। চলো এবার আমি রান্নাটা শুরু করি। নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আমি কিন্তু পটল দেওয়ার পর লবণ দিইনি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি লবণ দিচ্ছি 1 চামচ। পটল দেওয়ার পর আমি যদি লবণটা দিতাম তাহলে জলটা ছেড়ে দিত, তাই পটলটা ভাজা হয়ে গেছে, তারপর লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব 2 থেকে 3 মিনিট মতো। নাড়াচাড়া করার পর এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু সময় নিয়েই ভাজবো কুমড়োগুলোকেও। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। তো লবণটা দিয়ে আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে কুমড়োগুলো। এবার আমি কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব। আলুগুলোতেও 1/2 চামচ লবণ দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব। শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, তো 5 ফোড়ন দিলেই ভালো লাগবে খেতে। 2 মিনিট মতো 5 ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়েছি। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আদাটা ভালো করে ভেজে নিয়েছি তেলে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো। এবার টমেটোকে দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণটা দিলে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি, তাই লবণটা দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে, পটল আর কুমড়ো আর আলু ভেজেছিলাম তাতে লবণ দিয়েছিলাম, তো সেই হিসেবে লবণটা দিতে হবে। এবার আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোটাকে। আমি এখানে টমেটোকে কেটে দিয়েছি, আর তোমরা চাইলে ওটাকে পেস্ট করেও দিতে পারো। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো ভালো করে এবার কষিয়ে নিব মশলাগুলো দিয়ে। এবার আমি ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে 3 মিনিট মতো হতে দিব। তো দেখো 3 মিনিটের পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভেজে রাখা পটল, আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ তরকারি একটু ভেজে রান্না করলে দারুণ লাগে খেতে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিব না, কেননা আমার সবজিগুলো ভেজেছিলাম, ভাজা সবজি তো, তাই আমি বেশি জল দিইনি, যাতে
ডুবন্ত অবস্থায় থাকে সবজিগুলো, সেই রকমই জল দিয়েছি। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার 5 মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিটের পর ফিরে আসছি। তো দেখো তরকারিটা এবার দেখাচ্ছি সেদ্ধ হয়েছে নাকি, আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ আলু আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু ঘি দিলেই ভালোই লাগে খেতে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একবার বাড়িতে নিরামিষ দিনে এরকম সবজি রান্না করে দেখো, দুর্দান্ত হয় খেতে। আর নিরামিষ দিনে তো জাস্ট জমেই যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।